জয় মা মনসা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো মা মনসাকে নিয়ে। মা মনসা দেবী খুবই জাগ্রত এক দেবী। মা মনসা যেমন একদিকে ভয়ঙ্করী, তেমনি তিনি একদিকে খুবই কৃপাময়ী। মা মনসার পূজা করলে আপনার জীবনে মনস্কামনা তাড়াতাড়ি সিদ্ধ হবে। মা মনসা দেবীর প্রার্থনা করে অনেকে মন্ত্র সৃষ্টির বরদান পেয়েছেন এবং অনেকেই মন্ত্র সৃষ্টি খুব সহজেই করতে পারেন। রোগ ব্যাধির জন্য ঔষধ গাছগাছড়া থেকে এইগুলো মনসা দেবীকে প্রার্থনা করে খুব সহজেই লাভ করা যায়। মা মনসা দেবী ভক্তের উপরে খুব সদয় হয়। এই কারণে ভক্ত যেটা চায় খুব সহজে মনসা দেবী প্রার্থনা শোনেন এবং ভক্তকে দেন। মা মনসাকে প্রার্থনা করলে অনেক নিঃসন্তান মহিলাও সন্তান লাভ করে এবং বহু বছরের রোগ ব্যাধি দূর হয় এবং সুস্থ জীবনযাপন লাভ করে। পদ্মপুরাণে বলা হয়েছে শিবের বীর্য থেকে মা মনসার সৃষ্টি, তাই তাকে শিবের কন্যা বলা হয়। মা মনসার স্বামীর নাম জরৎকারু মুনি এবং পুত্রের নাম আস্তিক মুনি। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে রাজা জন্মেঞ্জয় পিতার প্রতিশোধ নেওয়ার জন্য সর্পবংশ ধ্বংস করতে চেয়েছিল যজ্ঞের মাধ্যমে এবং এমন যজ্ঞ আরম্ভ করেছিল পৃথিবীর সমস্ত সর্প এসে মারা যাচ্ছিল। ঠিক সেই সময় সাপের বংশ এবং নাগকুলকে রক্ষার জন্যই মা মনসার পুত্র আস্তিক মুনি এই যজ্ঞ থামিয়ে সর্পকুলকে রক্ষা করেছিল। তাই বলা হয় কোনো জায়গায় তিনবার আস্তিক মুনি আস্তিক মুনি আস্তিক মুনি উচ্চারণ করলে সাপের দংশন থেকে রক্ষা পাওয়া যায়। মা মনসা দেবীকে মনে ভক্তি ও বিশ্বাস রেখে পূজা করলে অবশ্যই সবার মনোবাসনা পূর্ণ হবে। পুরাকালে চাঁদ সদাগর বলে এক নাবিক ছিল, কিন্তু চাঁদ সদাগর ছিল শিবের ভক্ত। তাকে মা মনসা দেবী বলেছিল পূজা করতে। প্রথমে চাঁদ সদাগর পূজা করতে রাজি হয়নি। তার সংসারে বিভিন্ন বিপদ ঘটে, সপ্তডিঙ্গা জলে ভেসে যায় এবং তার 7 পুত্র মারা যায়। কিন্তু তার পরবর্তীতে চাঁদ সদাগর পূজা করতে বাধ্য হয় পুত্রবধূ বেহুলার হাত ধরে। বেহুলা স্বর্গে গিয়ে লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনে এবং মা মনসার কৃপায় চাঁদ সদাগর তার সপ্তডিঙ্গা এবং আরও পুত্রগুলোকে বেঁচে ফিরিয়ে আনতে পারে। তারপর থেকে চাঁদ সদাগর বাম হাত দিয়ে মায়ের পূজা করে এবং এই মুহূর্তে সবাই তখন থেকে মায়ের পূজা শুরু করে। যিনি নিরাকার পরমেশ্বর, যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন, ভক্তরা তাকে যে যে রূপে ডাকে তিনি সেই রূপে ভক্তের কাছে সাড়া দেন। সেই মহাদেবের অংশে মা মনসার সৃষ্টি। মহাদেবকে ভক্তরা বিভিন্ন রূপে প্রার্থনা করে। নাগেশ্বর রূপে, জলেশ্বর মহাদেব রূপে, মৃত্যুঞ্জয় মহাদেব রূপে, বিভিন্ন রূপে তাকে প্রার্থনা করা হয়। এই মহাদেবের অংশে মা মনসার সৃষ্টি। আপনাদের কাছে মা মনসার বীজ মন্ত্রটি বলবো। মন্ত্রটি বন্ধুরা মন দিয়ে অবশ্যই শুনবেন। ওং হ্রিং মনসা দেব্যই নমঃ। যখন বন্ধুরা এই মন্ত্রটি পাঠ করবেন তখন প্রথমে আপনারা 7 বার ওং উচ্চারণ করে নেবেন। হ্রিং শব্দের অর্থ হলো মায়া, অর্থাৎ এই জগতের যত শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে সেই শক্তির বীজ মন্ত্র হ্রিং। তাহলে হ্রিং মনসা দেব্যই নমঃ। হে জগতের শক্তি, তোমাকে আমি মনসা দেবী রূপে প্রণাম করছি। এই মন্ত্র আপনি জপ করতে পারেন এবং মন্ত্র জপের ফলে সমস্ত মনোবাসনা আপনার পূর্ণ হবে। এবং মা মনসা দেবীর প্রণাম মন্ত্রটি হলো আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসু কেস্তাথা জরৎকারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে। এবং মা মনসা দেবীর আশীর্বাদে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্টে অবশ্যই লিখুন জয় মা মনসা। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।